সুবাসিত। ক্লিন মানেই টাইলক্স। অভিজ্ঞরা নন, অনুগতরাই ছাই পাচ্ছেন ট্রাম্প প্রশাসনে। ক্ষোভ বাড়ছে রিপাবলিকান শিবিরে। হোয়াইট হাউসে সেক্রেটারি হলেন ক্যারোলিন। গাজা ও লেবাননে ইসরায়েলি হামলায় ৩৯ জনের প্রাণহানি। যুদ্ধবিরতি ইস্যুতে বৈরুতের যে কোনো সিদ্ধান্তে সম্মতি তেহরানের। এবং ভয়াবহ বায়ু দূষণের কবলে ভারত পাকিস্তান। দিল্লিতে স্কুল বন্ধ, লাহোরে বৃষ্টির জন্য নামাজ আদায়, প্রার্থনায় প্রধানমন্ত্রী শেহবাজও। Rainbow Paints, the color of joy. দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 আন্তর্জাতিক সংবাদে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন শিরোনামগুলো। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক হিসেবে মনোনয়ন দিয়েছেন স্টিভেন শোয়াঙ্কোকে। একই সময়ে সার্জিও গোরকে প্রেসিডেন্টের কর্মী অফিসের পরিচালক এবং ক্যারোলিন লেভিটকে প্রেস সেক্রেটারি হিসেবে মনোনয়ন দিয়েছেন তিনি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্টের মন্ত্রিসভায় বিতর্কিত ব্যক্তিদের ঠাঁই দেয়া নিয়ে নানা মহলে উদ্বেগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনকে ঢেলে সাজাতে কিছু গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের জন্য কয়েকজনের নাম ঘোষণা করেছেন। স্টিফেন শোয়াংকে হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক হিসেবে মনোনয়ন দিয়েছেন। শোয়াং প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচার শিবিরেও একই দায়িত্ব পালন করেছেন। এক বিবৃতিতে তিনি সার্জিও গোরকে প্রেসিডেন্টের কর্মী অফিসের পরিচালক পদে মনোনয়ন দিয়েছেন ট্রাম্প। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদে 27 বছর বয়সী ক্যারোলিন লেভিটকে বাছাই করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি হবেন মার্কিন ইতিহাসে হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি। এদিকে ডেমোক্রেটিক পার্টির সাবেক কংগ্রেস সদস্য তুলসী গ্যাবার্ডকে গোয়েন্দা বিভাগে দায়িত্ব দেওয়ার পর থেকে আলোচনা সমালোচনা বেড়েছে রিপাবলিকান শিবিরে। তুলসীর গোয়েন্দা বিভাগের কোনো পদে দায়িত্ব পালনে তেমন কোনো অভিজ্ঞতা নেই। ট্রাম্পের উপর আস্থা রেখে যারা তার হাতে ক্ষমতা তুলে দিয়েছেন, মন্ত্রিসভায় বিতর্কিত ব্যক্তিদের ঠাঁই দেয় উদ্বেগ ছড়াচ্ছে বিভিন্ন মহলে। ক্ষমতা হাতে পেয়ে এই রিপাবলিকান নেতা অপব্যবহার করতে পারেন এমন শঙ্কা তাদের। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ জয়লাভ করলেও স্বেচ্ছাচারিতা করার সুযোগ নেই ডোনাল্ড ট্রাম্পের। ক্ষমতা লাভের 2 বছর পর মধ্যবর্তী নির্বাচনের সময় ক্ষমতাসীনদের ক্ষমতা হারানোর শঙ্কা থাকে। আবার দ্বিতীয় দফায় ক্ষমতা লাভের পর ট্রাম্প প্রথমবারের পর চতুরভাবে মার্কিন রাজনীতির উপর নিয়ন্ত্রণ আনবেন, এমনটাই ধারণা অনেকে। চন্দ্রা, নিউজ 24। সম্পর্ক আরও শক্তিশালী করতে ট্রাম্পের সাথে গেল কয়েকদিনে 3 বার কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন তাদের মধ্যে ভালো ও বেশ গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। ইরানের সম্ভাব্য সব হুমকি ও তাদের দ্বারা সৃষ্ট বিপদ নিয়ে কাজ করতে সম্মত হয়েছেন। শান্তি সম্প্রসারণ এবং অন্যান্য ক্ষেত্রে ইসরায়েলের সামনে বড় সুযোগ দেখতে পাচ্ছেন তিনি। গাজা ইসরায়েলি হামলায় আরও 28 জন নিহত, আহত হয়েছেন উপত্যকার শতাধিক বাসিন্দা। আবারও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে প্রাণ গেছে শিশুসহ অন্তত 11 জনের। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন অনেক মানুষ। গাজায় মৃতের সংখ্যা বেড়ে 43,764 জনে পৌঁছেছে। অন্যদিকে ইসরায়েলি বাহিনীর মুহুর্মুহু হামলায় বিপর্যস্ত লেবানন। দফায় দফায় দেশটির বিভিন্ন স্থানে বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এদিকে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির যে কোনো সিদ্ধান্তে লেবাননকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে ইরান। শুক্রবার এক বিবৃতিতে ইরানের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।
ভয়াবহ বায়ু দূষণের কবলে ভারত এবং পাকিস্তান। এমন অবস্থায় দিল্লির প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস বন্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার। এদিকে পাকিস্তানের পাঞ্জাবে বায়ু দূষণের কারণে এক মাসে অসুস্থ 20 লাখ মানুষ। দূষণ রোধে বৃষ্টির জন্য জড়ো হয়ে নামাজ আদায় করেছেন লাখো মুসল্লি। বিষাক্ত ধোঁয়ায় ধুঁকছে দিল্লির বাতাস। দুপুর গড়িয়ে গেলেও দেখা নেই সূর্যের। শহরটির AQI এর মাত্রা 400 ছাড়িয়ে গেছে, যা মানব স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশকৃত নিরাপদ মানের তুলনায় 30 থেকে 35 গুণ বেশি। এমন অবস্থায় শহরের সব প্রাথমিক বিদ্যালয় সশরীরে ক্লাস বন্ধের ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। চলতি মাসে দিল্লি বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় বারবার উঠে এসেছে। এমন অবস্থায় মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে নগরীর বাসিন্দারা। ঝুঁকিতে থাকা মানুষদের শহর ছাড়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। फीलिंग वेरी अनईजी कि मुझे घर पे बैठ के भी मास्क पहनना पड़ रहा है, अपने घर से बाहर भी नहीं जा पा रही, इतना पोल्यूशन है। এদিকে পাকিস্তানের পাঞ্জাবে বায়ু দূষণের কারণে এক মাসে প্রায় 20 লাখ মানুষ শ্বাসকষ্ট এবং শ্বাসজনিত অন্যান্য রোগে আক্রান্ত হয়েছেন। বায়ু দূষণের কবল থেকে পাকিস্তানকে রক্ষায় বৃষ্টিপাতের জন্য নামাজ আদায় করতে জাতির কাছে আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আর এরপর শুক্রবার নামাজে অংশ নেন লাখো মুসল্লি। পাঞ্জাব প্রদেশে স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। নির্মাণ কার্যক্রম নিষিদ্ধ করা, স্কুল বন্ধ করা এবং বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইন ক্লাস চালু করার পাশাপাশি লকডাউনের পথেও হাঁটছে দেশটির সরকার। মাসুদ রানা, নিউজ 24। ভারতের উত্তরপ্রদেশের একটি মেডিকেল কলেজে শিশু ওয়ার্ডে আগুন লেগে অন্তত 10 শিশু মারা গেছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার রাতে জাসি জেলার মহারানী লক্ষ্মীভাই মেডিকেল কলেজের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রের NICU-তে আগুন লাগে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আগুন লাগার সময় সেখানে 54টি শিশু ভর্তি ছিল। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অগ্নিকাণ্ডে আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। জার্মানির চ্যান্সেলর ওলাফ শলজের সাথে ফোন আলাপ হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। ঘণ্টাব্যাপী সংলাপে যুদ্ধবন্ধের আহ্বান জানান জার্মান চ্যান্সেলর। ইউক্রেন থেকে সেনা প্রত্যাহার এবং কিয়েভের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে সীমান্তে ন্যাটো তৎপরতা বন্ধের উপর জোর দেন রুশ প্রেসিডেন্ট। 2022 সালের ডিসেম্বরে পুতিন ও শলজের আলাপ হয়েছিল। ওই বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরু করে পুতিনের দেশ রাশিয়া। এর ফলে মস্কোর উপর বিভিন্ন নিষেধাজ্ঞা দেওয়া শুরু করে কিয়েভের মিত্র যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। তখন থেকে ন্যাটোর সদস্য সহ অধিকাংশ পশ্চিমা নেতাদের সঙ্গে কথা বলা বন্ধ করে দেন রুশ রাষ্ট্রপ্রধান। 15 নভেম্বর দুই নেতার ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন ক্রেমলিন। বলা হয়েছে এই ফোন কল বার্লিনের অনুরোধে হয়েছে। ক্রেমলিন আরো জানিয়েছে, পুতিন শলজকে বলেছেন ইউক্রেনের যুদ্ধ শেষ করার যে কোনো চুক্তিতে রাশিয়ার নিরাপত্তার স্বার্থ বিবেচনা করতে হবে। একই সঙ্গে নতুন ভৌগোলিক বাস্তবতা মেনে নিতে হবে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি শলজকে পুতিনের সঙ্গে এই ফোন কলের বিষয়ে সতর্ক করেছিলেন। জেলেনস্কি বলেছেন, পুতিনকে একঘরে রাখার যে প্রয়াস চলছে তাতে বাধা পড়বে আর এই যুদ্ধ চলতেই থাকবে। পুতিন প্রকৃত শান্তি চান না, শুধু একটা বিরতি চান। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। নিউজ 24 আন্তর্জাতিক সংবাদে সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজের লিমিট।
জীবনটা বরবাদ করে দিল সস্তা টিউবওয়েল। আগে কইছিলাম দেশের আরএফএল টিউবওয়েল না, অল্প চাপে বেশি পানির জন্য আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস। সর্বাধুনিক সিপিভিসি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস ঠান্ডা ও গরম পানি সরবরাহের জন্য একদম পারফেক্ট। তাই এই পাইপ লম্বা সময় ধরে 93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম পানি সহ্য করতে পারে। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস, পাইপের বস, না কিনলে লস। গ্রাম বাংলা শক্তি, সুলভ ইউপিভিসি পাইপ, সর্বাধুনিক প্রযুক্তি, উন্নত ম্যাটেরিয়াল যা জমিতে পৌঁছে দেয় নিরবিচ্ছিন্ন পানি। আমাদের সুলভ, আমাদের শক্তি। পাইপের লিক ও জং নিয়ে টেনশন? ব্যবহার করুন লিক প্রুফ, সীসা মুক্ত ও জং মুক্ত আরএফএল থ্রেড পাইপ এন্ড ফিটিংস। যুগ যুগ ধরে মানুষের প্রথম পছন্দ আরএফএল থ্রেড পাইপ এন্ড ফিটিংস, পাইপের বস, না কিনলে লস। ব্রাদার, শীতের দিনে কেউ এসে কিনে? যে বুদ্ধিমান সে কিনে। বিরতির পর স্বাগত জানাচ্ছি আরও একবার। দেখছেন নিউজ 24 আন্তর্জাতিক সংবাদ। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চলছে স্বর্ণের আবরণ দেয়া টেসলা গাড়ির প্রদর্শনী। এক্সক্লুসিভ গোল্ড প্লেটেড গাড়িটি এরই মধ্যে হয়ে উঠেছে দর্শক ক্রেতার আকর্ষণের কেন্দ্রবিন্দু। প্রদর্শনী শেষে র্যাফেল ড্রয়ের মাধ্যমে যে কোনো একজনের হাতে উঠবে এর চাবি। প্রদর্শনীতে 500 দিরহাম বাংলাদেশি মুদ্রায় প্রায় 16,000 টাকা খরচ করলেই মিলবে র্যাফেল ড্রয়ের টিকিট। র্যাফেল ড্র হবে আগামী 29 ডিসেম্বর। স্বর্ণের আবরণ দেয়া গাড়ি এর আগেও বাজারে এসেছে, কিন্তু টেসলার সাইবার ট্রাকে কাজটি করা ছিল চ্যালেঞ্জিং ব্যাপার। গাড়িটির বিশেষত্ব হলো এর বডি বা মূল অবয়ব স্টেনলেস স্টিল দিয়ে বানানো। ছিঁড়ে ফেললেন বিল, রেগে গিয়ে সংসদেই নাচতে শুরু করলেন তরুণী সাংসদ। বন্ধ হয়ে গেল অধিবেশন। জিল্যান্ডের আদিবাসী বিলের প্রতিবাদে সংসদে অভিনব প্রতিবাদ জানায় বেশ কিছু সদস্য। সেই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। মাত্র 22 বছর বয়সী বিরোধী সংসদ সদস্য হানা উত্তেজিত হয়ে বিলের প্রতিলিপি ছিঁড়ে ফেলছেন। এরপর তিনি হঠাৎ করেই নিজের আসন ছেড়ে হাঁকা নাচের ভঙ্গিমায় এগিয়ে আসেন। হানার সাথে যোগ দেন তার দলের অন্যান্য সদস্যরাও। একটি আদিবাসী বিলের প্রতিবাদে সংসদেই ঐতিহ্যবাহী হানা নাচ শুরু করে নিউজিল্যান্ডের সর্বকনিষ্ঠ সাংসদ। যিনি এই প্রতিবাদটি প্রথম শুরু করেন তিনি হানা রাউতি, নিজেও মাউরি সম্প্রদায়ের। 1840 সালের ওয়েটাঙ্গি চুক্তির সাথে জড়িত ওই বিল নিয়ে গোলমালের জেরে সংসদের অধিবেশন বন্ধ করে দেওয়া হয়। বিতর্কিত আইনটি অনেক মাউরি এবং তাদের সমর্থকদের কাছে দেশের আদিবাসী জনগণের অধিকার খর্ব করার প্রচেষ্টা হিসেবেই দেখা হচ্ছে। এরই মধ্যে শত শত মানুষ বিলটির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে 9 দিনের পদযাত্রাও শুরু করেছেন। মাসুদ রানা, নিউজ 24। নভেম্বরের আকাশে দেখা যাবে বছরের শেষ সুপারমুন। এই রিভার মুন দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় বিশ্ব। এই সুপারমুন স্বাভাবিকের চেয়ে বড় এবং উজ্জ্বল হবে বলে জানিয়েছে নাসা। অনেক অঞ্চলে একে শীতের আগমন হিসেবেও চিহ্নিত করা হচ্ছে। সুপারমুনের মধ্যে এই বছরের শেষ সুপারমুন এটি। স্বাভাবিকের চেয়ে বড় এবং উজ্জ্বল, অনেক পূর্ণিমা চাঁদের মতো এর আকার হবে জানিয়েছে মহাকাশ সংস্থা নাসা। নাসার প্রতিবেদন অনুসারে টানা 1 বা 2 দিন পুরো চাঁদ দেখা যাবে। ক্যালেন্ডারে 14 থেকে 16 নভেম্বর দেখা যাবে ভিভার মুন। এর সঙ্গে দেখা যাবে প্লেয়ার্স স্টার ক্লাস্টার। টরাস নক্ষত্র মণ্ডলে এটি 7 সিস্টার্স নামেও পরিচিত। এছাড়া আকাশে দেখা যাবে বুধ, শুক্র, শনি ও বৃহস্পতি গ্রহ। 2024 সালের চতুর্থ এবং চূড়ান্ত আকাশ আলোকিত করা সুপারমুন দেখতে অধীর আগ্রহ বিশ্বব্যাপী। মুহূর্তটিকে ক্যামেরাবন্দী করার চেষ্টা করছিল অনেকেই। আমি সত্যিই এটি দেখতে চেয়েছিলাম, কিন্তু চাঁদ আমাদের থেকে অনেক দূরে। আমি একটি ছবি তুলেছি, তবে এটি পরিষ্কার নয়। চেষ্টা করছি ভালো ছবি তোলার। সুপারমুন দেখতে এসেছি, চাঁদকে সুন্দর লাগছে। এমন মনোরম দৃশ্য সবসময় দেখা যায় না। বাংলাদেশের আকাশে শনিবার দিবাগত রাত 3:28 ভালো দেখা যাবে এই ভিভার মুন। তবে আকাশ পরিষ্কার থাকলেই দেখা যাবে এই সুপারমুন।
মহাকাশ সংস্থা নাসার দেয়া বিবার সুপারমুন নামটি এসেছে বিবার প্রাণী থেকে। বছরের এই সময়ে বিবাররা তাদের দাঁত দিয়ে কাঠ কেটে শীতকালীন বাঁধ নির্মাণ করে। সাংস্কৃতিক ঐতিহ্যের উপর নির্ভর করে অনেকে একে ফ্রস্ট মুন এবং ডিয়ার রুটিন মুন বলেও ডাকে। চন্দ্রা, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 আন্তর্জাতিক সংবাদের আয়োজনে। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।